রিসেন্টলি ইসলামপন্থী বেশ কিছু রাজনৈতিক দলের সভা সমাবেশ মহাসমাবেশ এটার ভিজিবিলিটি বেড়েছে। দৃশ্যমান হওয়া মানে এটা না যে সেটা স্ট্রেংথেন হয়েছে, সেটা শক্তিশালী হয়েছে। এই জন্য আমার মনে হয় যে ন্যারেটিভটা ইদানিং খুব করে আমাদের গণমাধ্যমে এবং ডিসকোর্স আকারে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেমন ধরেন পার্টিকুলারলি একটা বৃদ্ধ বাউলের দাড়ি চুল কেটে দেওয়া হয়েছে, এটাকে ফৌজদারি অপরাধ আকারে না দেখে এটাকে দক্ষিণ পন্থার ডিসকোর্স আকারে দেখা হচ্ছে। এখন এইরকম ঘটনা বাংলাদেশে প্রচুর হচ্ছে, প্রতিদিন ডিফারেন্ট ফর্মে হচ্ছে। যে বাসের কন্ডাক্টরকে প্রতিদিন 100 টাকা চাঁদা দিতে হয়, ওর ইকুইভ্যালেন্ট বাস্তবতা কিন্তু ওটাই যে সে ইচ্ছার বিরুদ্ধে একটা কাজ করলো যেটা সেজন্য সে আসলে কনসেন্ট দেয় নাই। তাহলে ওই দাড়ি চুল কেটে দেওয়ার ঘটনাটাকে যেভাবে ডিসকোর্স আকারে দেখানো হচ্ছে, যে বাস ট্রাক অথবা ট্রাক ড্রাইভার পুলিশকে অথবা লোকাল গুন্ডা মাস্তানদেরকে চাঁদা দিচ্ছে, এটাকে কিন্তু দক্ষিণ পন্থার ফ্রেম দিয়ে দেখা হচ্ছে। ইস্যুটা হচ্ছে কনসেন্টের ইস্যু, ফৌজদারি অপরাধটা কেন হচ্ছে, একটা অধিকার লঙ্ঘিত হচ্ছে। তো সেই জন্য ডিসকোর্স আকারে এই যে ঘটনাগুলো দেখা হচ্ছে, অনেকগুলো মাজার ভাঙার ঘটনা বারবার টেনে আনা হচ্ছে। আমি পার্সোনালি 2-3টা মাজারের ঘটনা পার্সোনালি লোক পাঠিয়ে ইনভেস্টিগেট করেছি। পিওরলি ইস্যুটা হচ্ছে কমিটি। আপনারা যারা মাজার পলিটিক্স জানেন, মাজারগুলোকে ঘিরে কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য আছে, মাদকের ব্যবসা আছে, গান বাজনা আছে, মেলা আছে, বাউল মেলা। এই কমিটি গঠনকে কেন্দ্র করে এক পক্ষ আর এক পক্ষকে উস্কায় লোক ভাড়া করে মাজার ভাঙাইছে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে স্কুলের কমিটি দখল হয়নি, বাংলাদেশে সোনার বাংলাতে গত 1 বছরে কলেজের কমিটি দখল হয়নি, সায়েদাবাদ গাবতলী বাস স্ট্যান্ডের কমিটি দখল হয়নি। সেই কমিটি দখলটাকে কেন আমরা দক্ষিণ পন্থ রাজনীতি আকারে করি নাই? তাহলে প্রশ্ন হচ্ছে যে মাজারের কমিটি ভাঙার ঘটনাটাকে দক্ষিণ পন্থী আকারে পড়াটা ইজ এ ডেঞ্জারাস ডিসকোর্স। আমাদের কারো ওয়ার টেররের সময়টা ভুলে যাওয়া উচিত হবে না। এই ধরনের ডিসকোর্সকে যদি আমরা ফ্যান্টাসি করি আমাদের দেশে, তাহলে ইউ আর কনসিয়াসলি ইনভাইটিং দ্য ফরেন ইন্টারফেয়ারেন্স, যেটা আমার আপনার কারোর জন্য ভালো হবে না। হাজার হাজার ক্রসফায়ারের ঘটনা ভুলে যাবেন না। এটার মধ্য দিয়ে আগামী দিনে রাজনৈতিক দলগুলো ইসলামপন্থী দল ব্যক্তি নেতাদের উপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এবং ওয়ারেন্ট টেররের ডিসকোর্স চাপিয়ে দেওয়ার মতো একটা কাজ এখানে চলছে, আয়োজন চলছে। আমাদের এগুলোকে অ্যাড্রেস করতে হবে ক্রিমিনাল অফেন্স আকারে, আমাদের এগুলোকে অ্যাড্রেস করতে হবে পলিটিক্যাল ডিসকোর্স আকারে। আপনি যদি বলতে পারেন জামাতের অথবা ইসলামী আন্দোলন চরমনাই খেলাফতের পলিটিক্স রং, অ্যাড্রেস ইট পলিটিক্যালি। একটা পলিটিক্যাল মুভমেন্টকে তো আপনি দক্ষিণ পন্থার ডিসকোর্স, আপনি মাজারের ন্যারেটিভ দিয়ে এটাকে অ্যাড্রেস করতে পারবেন না, আওয়ামী লীগ পারে নাই। অতএব যেটা পলিটিক্স সেটাকে পলিটিক্যালি ডিল করেন, যেটা ফৌজদারি অপরাধ সেটাকে ফৌজদারি অপরাধ আকারে ডিল করেন। এর বাইরে যদি আরোপিত ন্যারেটিভের মধ্য দিয়ে এগুলো ডিল করতে চাই, তাহলে বাংলাদেশকে আপনি ইনএভিটেবলি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন, এবং এই ডিসকোর্সের কল্যাণ আমাদের কারোর জন্য ভালো হবে না।